তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি এবং তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মধ্যে সাম্প্রদায়িক মন্তব্য পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজনীতির ময়দানে। চুঁচুড়ার বাণী মন্দির স্কুলের স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে রচনা যেমন সেটা শেষ দেখে ছাড়বেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তেমনি যদি কিছু বলার হয় তবে তিনি দলকে বলবেন বলেও জানিয়েছিলেন অসিত। তবে এবার কি অসিত রণভঙ্গ দিলেন? অন্তত তার নয়া বক্তব্য থেকে কার্যত তেমনটাই জল্পনা উঠে আসছে রাজনৈতিক মহলের একাংশে। অসিত বলেন, রচনা আমার বোনের মতো, ওকে মমতাদি পাঠিয়েছেন, আমরা একসঙ্গে নির্বাচনে লড়েছি, কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে? এর পেছনে সিপিএম বিজেপির অবশ্যই কেউ আছে যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে, তারা চায় আমার সঙ্গে ওর সম্পর্ক খারাপ হোক। শুধু তাই নয়, অসিত আরও বলেন, রচনা যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আমি একসঙ্গে কাজ করব, আগামী দিনে এই প্রতিশ্রুতি নিলাম, আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। শুনুন কি বলছেন অসিত মজুমদার। রচনা আমার নিজের বোনের মতো, ওকে মমতাদি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপির কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। সেদিনকে যে রচনা যে স্কুলে যে মন্তব্য করেছে ওটা কি বুঝাতেই সেই আমি কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএম এর লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে, এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। এদিকে অসিতের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুরেশ সাউ। তার সাফ কথা, যত দিন যাচ্ছে বিধায়ক ক্রমশ বুঝতে পারছেন যে তার পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে, ওর পক্ষে কঠিন হয়ে যাচ্ছে চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের টিকিট পাওয়া, যে কারণে এই নেতা সেই নেতার কাছে দৌড়চ্ছেন আর ভুলভাল আওড়াচ্ছেন। কি বলছেন এবার বিজেপি নেতা সুরেশ সাউ সেটা শোনাবো। যত দিন যাচ্ছে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণেই তিনি এই সকল ভুলভাল কথাবার্তা বলছে। বিজেপির তার খেয়ে দেয়ে কাজ নেই যে ওনার দলে ঘাপচি মেরে বসে থাকবে। বিজেপি যা করে প্রকাশ্যে করে। আসলে উনি ক্রমশ বুঝতে পারছে যে ওনার পায়ের তলা দিয়ে মাটি সরছে, ওনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের টিকিট পাওয়া, যার কারণেই এই নেতাও সেই নেতার কাছে দৌড়াচ্ছে আর এই ভুলভাল আওড়াচ্ছে। উল্লেখ্য, চুঁচুড়া বাণী মন্দির স্কুলে হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জির অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান। রচনা সাংসদ তহবিলের টাকা থেকে স্কুলের মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে, কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ কেন স্মার্ট রুম তৈরি হচ্ছে ও কে বরাত পেয়েছেন তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়তে হয়েছে তাকে। কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেছেন বলেও অভিযোগ। প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান, কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক। কারা বরাত পেয়েছেন, কেন বিধায়ককে জানানো হয়নি, সেই সমস্ত প্রশ্ন তুলেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষিকা বলেন, যেখানে একই দলের বিধায়ক এবং সাংসদ, সেখানে যদি স্কুলের মেয়েদের সুবিধের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হয় তাহলে আপত্তির কি আছে বুঝিনি। প্রধান শিক্ষিকার মুখে বিষয়টা শুনে রচনা বলেন, আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আশ্চর্যজনক ঘটনা, স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল, বাণী মন্দির স্কুল চেয়েছিল, আমি দিয়েছি, আরও দেব। তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষিকাদের একটা সম্মান আছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। আগামী দিনেও কাজ করব, স্কুলের উন্নতি করব, স্বাস্থ্য নিয়ে কাজ করব, কার কত দম আছে দেখব। এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো। দল জানে ওর গতিবিধি, এর আগেও নানা ঘটনা ঘটেছে, যাকে জানাবার তাকে জানাবো। আগামী দিনে যাতে এমনটা না হয় সেটাও দেখব। ও বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক, আমি এর শেষ দেখে ছাড়বো। আমার 7 জন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন, 6 জন দলের কথা ভাবেন। ওর বয়স হয়েছে, মাথা কাজ করছে না। কি বলছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, এবার সেটা শুনবো। আমার কাছে এটা ভীষণ একটা আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমি বাকরুদ্ধ। আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে
চুচুড়ার মতন একটা সদরের জায়গা, যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে। তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে ধীরে এমপি ল্যাডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে। সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। একটা ক্লাসরুম চলতে গেলে ঘরে রং করতে হয়, একটা টিভি লাগাতে হয়, একটু লাইনের কানেকশন করতে হয়, সেখানে অসুবিধে তো কিছু হয় না। দেয়াল ভাঙা করে নতুন বাংলো বাড়ি তো তোলা হচ্ছে না। একটা ক্লাস করা হচ্ছে স্মার্ট ক্লাসরুম স্টুডেন্টসদের পড়াশোনার জন্য, সেখানে তো কিছু অসুবিধা হওয়ার কথা। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারেন না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে, পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন। বাকি যারা রয়েছেন আমার 7টা বিধানসভা, 6জন বিধায়ক, দলের সবাই, তারা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করেন দলের নাম ঠিক রাখতে, দলের কাজ ঠিক করে করতে, দিদির নাম যেন সুন্দর থাকে। আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাদের নাম অক্ষুণ্ণভাবে এরকম কোনো কাজ আমরা কখনো করব না। 3বারের বিধায়ক, বিজেপি বিধায়ক, আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি এবং তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মধ্যে সাম্প্রতিক পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজনীতির ময়দানে। চুচুড়ার বাণী মন্দির স্কুলের স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে রচনা ব্যানার্জি যেমন বলেছেন যে সেটা শেষ দেখে ছাড়বেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তেমনি যদি কিছু বলার হয় তবে তিনি দলকে বলবেন বলেও জানিয়েছিলেন অসিত। তবে কি এবার অসিত রণে ভঙ্গ দিচ্ছেন? কারণ তার নতুন বক্তব্য থেকে কার্যত সেটাই উঠে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।